ওকে। তাহলে আজকে আপনি তো ফার্স্টে আসেনি। আলোচনা করব। জি ইনশাআল্লাহ। আজকে তাহলে ফার্স্টে জি। আলোচনা হবে হচ্ছে আমাদের ফ্লেক্সবক্স নিয়ে। ফ্লেক্সবক্সে জাস্ট সামান্য একটু দেখাবো। আর ফ্লেক্সবক্স সম্পর্কে প্রচুর ডিটেলস, অনলাইনে প্রচুর রিসোর্স আছে। আমি জাস্ট হচ্ছে বেসিকটা ধরাই দেবো ফ্লেক্সবক্সের। হ্যাঁ, ফ্লেক্সবক্সের। আর যদি কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে ইনশাআল্লাহ রায়হান ভাই আছে, আমি আছি। হ্যাঁ, এখন জি। দেখেন আমি স্ক্রিনটা শেয়ার করছি। আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করি আমাদের, লিখি মাই ওয়েবসাইট। হ্যাঁ, দেখেন নেমিং কনভেনশন, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে আপনারা যখন হচ্ছে যে কাজ করবেন তখন খেয়াল রাখবেন কোন প্রকার ফোল্ডার, ফাইল যা হোক, ফাইল ফোল্ডার এর নামের মাঝখানে কখনো স্পেস দিবেন না। দুইটা উপায় করতে পারেন। একটা হচ্ছে আপনি মাই ওয়েবসাইট এইভাবে তৈরি করতে পারেন, মানে দুইটা ওয়ার্ডেরই শুরুটা হচ্ছে আপনি প্যাসকেল কেস, মানে হচ্ছে দুইটা ওয়ার্ডের শুরুটাই হচ্ছে আপনি বড় হাতের লেটার দিয়ে শুরু করতে পারেন, যাতে হচ্ছে নর্মালি পড়া যায়। এরপরে যেটা করতে পারেন, শুরুটা ছোট দিতে পারেন, পরেরটা বড় দিতে পারেন। হ্যাঁ, ক্যামেল কেস। আর যেটা করতে পারেন সেটা হচ্ছে যে মাই ওয়েবসাইট আন্ডারস্কোর ইউজ করতে পারেন। ঠিক আছে, ফোল্ডারের নামে হাইফেন ইউজ করাও যায়, বাট ভেরিয়েবল স্পেস এলাও না কেন? স্পেস অ্যালাউ না, কারণ হচ্ছে যে স্পেসিং অনেক ক্ষেত্রে প্রবলেম করে। ঠিক আছে, একদম জি। সিম্পল এক্সাম্পল যদি আপনাকে দেই, মনে করেন আমি এটা হচ্ছে মাই ওয়েবসাইট লিখলাম, হ্যাঁ, স্পেস দিয়ে। একটু খেয়াল করবেন, আমরা যদি হচ্ছে সিডি এই কমান্ডটা দিয়ে হচ্ছে আমরা ইয়া করতে পারি, চেঞ্জ ডিরেক্ট চেঞ্জ ডিরেক্টরি, সম্ভবত এটার ফুল ফর্মটা এই মুহূর্তে খেয়াল নাই, সম্ভবত চেঞ্জ ডিরেক্টরি। তো এটা দিয়ে আমি হচ্ছে যদি এই সিএসএস ফোল্ডারে ঢুকতে চাই, একটু খেয়াল করেন, সিএসএস ফোল্ডারে ঢুকতে চাই, দেখেন আমি এখন সিএসএস ফোল্ডারে আছি। হ্যাঁ, তো আমরা কমান্ড লাইন সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে আমাদের, যদি আমরা এই লাইনে কাজ করতে চাই। ঠিক আছে, এরপরে দেখেন, এবার যদি আমি ডিআইআর মেবি এই যে সব ফাইল লিস্ট পেয়ে গেছি না, এই যে ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি আছে, ফিচ ডট জেপিজি আছে, হোম আছে, সামথিং আছে, স্টাইল ডট সিএসএস আছে, দেখতে পাইছেন? 5টা জি। ফাইল আছে, 2টা ফোল্ডার আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমরা আবার ব্যাকে চলে যাচ্ছি। দেখেন আমরা আবার হচ্ছে ক্লাস ফোল্ডার, এখন ক্লাস ফোল্ডারে আছে। ঠিক আছে, কিভাবে বুঝবো? ডিআইআর লিখে দিলে দেখেন সিএসএস, এইচটিএমএল, জেএস আর মাই ওয়েবসাইট 4টা ফোল্ডার আছে, তাই না? এখন দেখেন আমরা যদি সিডি মাই ওয়েবসাইটে ঢুকতে চাই, হ্যাঁ, ঠিক আছে না, এটা এই মুহূর্তে নিচ্ছে, বাট কথা হচ্ছে যে এই যে মাঝখানে যখন ঘাটতিটা থাকবে না, তখন আপনার বিভিন্ন প্রকার ফাইল এবং হচ্ছে যে কোনো কিছু যখন ওপেন করবেন, তখন হচ্ছে যে আপনার এই যে মাঝখানের স্পেসটার কারণে সে হচ্ছে চিনবে না। এটা চিনানোর জন্য আপনাকে কি করতে হবে? স্পেশালি ওই পাঁচটার আগে একটা ইনভার্টেড কমা এবং পরে একটা ইনভার্টেড কমা দিয়ে এন্টার দিলে তখন হচ্ছে যে সে কাজ করবে। ঠিক আছে, ইনভার্টেড কমা দিতে হবে অবশ্যই। তো লিনাক্স এই মেশিনে জিনিসটা আমরা বেশি এড়ানোর ঝামেলা করে। চেষ্টা করব। এরপরে হচ্ছে যে আপনি দেখেন, আপনি যখন একটা কিছু সার্চ করেন, সাপোজ হ্যালো ওয়ার্ল্ড, দেখেন আপনি কিন্তু স্পেস দিয়ে সার্চ করছেন, তাই না? এন্টার দেওয়ার পরে একটু খেয়াল করেন যে ইউআরএল এ কোথাও স্পেস কি দেখতে পাচ্ছেন? জি না। নাই, স্পেসটাকে তারা প্লাস করে ফেলছে। কারণ হচ্ছে স্পেসটা নরমালি স্পেস হিসেবে ইউআরএল এ স্পেস, কোনো স্পেস থাকতে পারে না ইউআরএল এ। এটাকে হয় %20 অথবা হচ্ছে যে দেখেন এটাকে হচ্ছে আপনি প্লাস দিয়ে করতে পারেন, সার্চ দিতে পারেন, অথবা আপনি হচ্ছে এটাকে %20 দিয়েও করতে পারেন। বুঝতে পারছেন কি? আসলে পার্সেন্ট মানে 20 আপনার এটা কি স্পেসটা অনেক ওয়েবসাইটে দেখা যায়, সার্চ কনভার্ট দিলে এটা হয়ে দেখা যায়। যায়। এইটা হচ্ছে আপনার স্পেস। ও বুঝতে পারছেন? যখন টেক্সটের মাঝখানে স্পেস থাকে তখন ওইটাকে ইউআরএল এ ইনপুট করার সময় হচ্ছে যে আপনার %20 করে ফেলে। জি। দেখেন ইউআরএল ইনপুট যদি সার্চ দেন, হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, দেখেন ইনপুট দিলাম হ্যালো %20 ওয়ার্ল্ড, দেখছেন? এটা এখন ইউআরএল এর ফর্ম। আর যদি এটাকে ডিকোড দেন হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে নর্মাল ফর্ম। তো এই যে ব্যাপারগুলা এবং এই ভেজালগুলোর কারণে সবসময় বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি? স্পেস বেস্ট বিহীন। প্র্যাকটিস হচ্ছে আপনার স্পেস বিহীন কাজ করবেন।
ঠিক আছে? তো আমরা মাই ওয়েবসাইটের নাম দিলাম এভাবে, মাই ওয়েবসাইট। এই নেমিং কনভেনশন নিয়ে আরো জানবেন সামনে। তো আমরা হচ্ছে নরমালি এটাকে আমরা কি করতে পারি, এই যে এটাকে হচ্ছে আমরা এগুলা বাদ দিয়ে দেওয়া আপাতত, এগুলা না থাকছে না। ও হো হো হো, আমার অনেকগুলা খোলা আছে না। তাহলে একটু দেখেন যে আমরা নিউ টেক্সট ডকুমেন্ট একটা হচ্ছে আমরা ইন্ডেক্স ফাইল তৈরি করি। তো আমাদের নরমালি যে ফাইলটা আমরা বেসিক্যালি দেখাইতে চাই, ওই ফাইলটার নাম আমরা কি কি দিতে পারি? একটা দিতে পারি হচ্ছে আমরা index.html, আর একটা দিতে পারি আমরা home.html। ঠিক আছে? জি মেইন ওয়েব পেজ যেটা হবে, আমাদের ওয়েবসাইটের মেইন এন্ট্রি পয়েন্ট যেটা হবে, ওটা অবশ্যই থাকবে কি index.html। ঠিক আছে? এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। অন্য নাম দিতে পারেন, বাট এখানে কিছু প্রবলেম ফেস করবেন সামনে যদি অন্য নাম দেন। ঠিক আছে? তো আমরা হচ্ছে index.html দিব। আরেকটা ফাইল খুলে নেই, আমরা এটা কি দিব, style.css দেই নাকি? ঠিক আছে? তো style.css দিলাম, index.html দিলাম। এই দুইটা ফাইল আমরা হচ্ছে নোটপ্যাডে ওপেন করে নেই। ওকে, আচ্ছা, এবার আসি, একটু খেয়াল করি আমরা। ওকে, এবার একটু খেয়াল করেন যে আমরা ইন্ডেক্স ফাইলটা হচ্ছে ওপেন করে ফেলি। দেখেন একদম ব্ল্যাঙ্ক একটা ইন্ডেক্স ফাইল, তাই না? এখন এই যে ইন্ডেক্স ফাইলটা আছে, ইন্ডেক্স ফাইলে হচ্ছে আমরা একটা বেসিক HTML লিখি। ঠিক আছে? HTML জি হেড, হেড বডি স্ল্যাশ বডি স্ল্যাশ HTML। টাইটেল মাই ফার্স্ট ওয়েবসাইট। হ্যাঁ, জি দেখেন আমাদের টাইটেলটা চলে আসছে, হুম, তার মানে সব ঠিক আছে। আচ্ছা, এইবার বডিতে দেখেন, বডিতে আমরা কি করব, আমরা ফার্স্টে হচ্ছে যে ফ্লেক্স বক্সটা আগে শিখবো। তো ফ্লেক্স বক্স শেখার জন্য দেখেন আমার সাপোজ দুইটা কন্টেন্ট আছে। হ্যাঁ, একটা হচ্ছে H1, হ্যালো, আর একটা হচ্ছে মনে করেন H3, ওয়েলকাম হেয়ার। কি, আর মনে করেন আরেকটা এই আপনার ইমেজ আছে। হ্যাঁ, তো ইমেজটা আমরা হচ্ছে আরেক ফোল্ডার থেকে নিয়ে নিব। আমরা HTML বা হচ্ছে CSS, এই যে CSS থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নিই। হ্যাঁ, এইটা ঠিক আছে। তো আমরা কি করলাম, আমাদের নাম কি ছিল, bg.jpg, তাই না? জি এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা হচ্ছে কি? একটু খেয়াল করেন শেষে যে, শেষে স্ল্যাশ দিলেন যে? আচ্ছা, তো একটু খেয়াল করেন যে আমাদের এই যে একটা টেক্সট আসছে, একটা হচ্ছে এ আসছে, এবং একটা ইমেজ চলে আসছে, তাই না? জি আসছে কিনা? তাহলে আসছে সবকিছু পারফেক্ট আছে। এখন আমরা চাচ্ছি এইটা আমরা বাম পাশে রাখতে, আর এই যে ইমেজটা আছে, এই ইমেজটা আমরা ডান পাশে রাখতে। ঠিক আছে? তো এটা আমরা নরমালি ফ্লোট দিলেই হয়ে যেত, রাইট? বাট দেখেন এখানে দুইটা টপিকের ফ্লোট দেওয়া লাগবে। তো আমরা একটা আমার জিনিস দেখি প্রশ্নের যে উত্তর আমাদের এই আসতেছে। একটা পার্ট, দেখেন এই যে এই একটা পার্ট এবং এই একটা পার্ট, ইমেজ একটা পার্টে আছে, এবং এই H1 আর H3 একটা পার্টে আছে। তো আমরা কি করব, এই দুইটাকে অবশ্যই হচ্ছে একটা ডিভের মধ্যে নিয়ে আসবো। ঠিক আছে কি? জি এবং এই ডিভটার ক্লাস দিব হচ্ছে আমরা লেফট। ওকে, ঠিক আছে কি? এবং তাইলে এই ডিভটার আমি কি জি ক্লাস দিব, রাইট রাইট ক্লাস দিব।
দেখেন সবকিছু সেম, তাই না? কোনো চেঞ্জ হয়নি, কারণ জাস্ট আমরা এটাকে ডিপের মধ্যে রাখছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা চাইলে এই ডিপ থেকে, এই লেফট ডিপটাকে যদি আমরা ফ্লোটিং করে দেই এবং এই রাইটটাকেও যদি ফ্লোট করে দেই, তাহলে নর্মালি হচ্ছে পাশাপাশি চলে আসে, তাই না? কিন্তু আমাদের একটু কন্ট্রোলে অসুবিধা হবে, যার কারণে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে যে আমরা ফ্লেক্স বক্স শিখবো। ফ্লেক্স বক্স মডার্ন, এটা ওল্ড অনেক ব্রাউজারে সাপোর্ট করে না, বাট মজার ব্যাপার হচ্ছে যে এটা খুব ইজিলি কন্ট্রোল করা যায়। ঠিক আছে, তো আমরা ফ্লেক্স দিয়ে শিখবো কিভাবে। দেখেন, আমাদের শুরুতে কি করতে হবে, অবশ্যই সিলেক্টর লিখতে হবে। সিলেক্টর হচ্ছে কি আমার লেফট রাইট, তাই না? ফ্লেক্স এর ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ফ্লেক্স প্যারেন্ট এলিমেন্ট থেকে বসে কাজ করে কিভাবে। দেখেন এই যে দুইটা, এই পুরোটাকে আমরা একটা সেকশনের মধ্যে নিয়ে আসতে এই পারি না? এলিমেন্ট থেকে পারি কিনা বলেন। বুঝি নাই। এই যে দুইটা পার্ট, এই দুইটাকে যদি আমরা এক লাইনে করতেই চাই, তাহলে এই দুইটা পুরোটা আর একটা ডিভে চলে আসে না? বা ওইটাকে ডিভে জি না এনে আমরা হচ্ছে সেকশনের মধ্যে আনতে পারি না? কারণ কি এটা পুরোটাই হ্যাঁ তো একটা পারি, হোম সেকশন, তাই না? একটা সেকশন হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন দেখেন এই সেকশনটাকে আমরা হচ্ছে একটা আইডি দিয়ে দিই। আইডি কি, মনে করেন হিরো দিয়ে দিলাম। এই যে শুরুর যে সেকশনটা, এই সেকশনটাকে হচ্ছে হিরো সেকশন বলে। ঠিক আছে, জি নর্মালি অ্যাজ ইউজুয়াল। তো দেখেন কোনো কিছু চেঞ্জ হয় নাই, বাট আমাদের এখন স্ট্রাকচারটা দাঁড়ায় গেছে যে আমরা কিভাবে কি করতে চাচ্ছি। বুঝতে পারছেন কি? এবার আমরা কি করবো, এই যে হিরো সেকশনটা, এই সেকশনটাকে হচ্ছে আমরা, দেখেন এই যে হ্যাশ হিরো, ঠিক আছে, আমরা হিরো আইডিটা কি করলাম, সিলেক্ট করলাম, করে আমরা হচ্ছে এটাকে ডিসপ্লে করে দিলাম হচ্ছে ফ্লেক্স। রিফ্রেশ দেন ওয়েবসাইট, কিছু চেঞ্জ হয়েছে? হয় নাই। জি না। আচ্ছা, হুম। এবার একটু খেয়াল করেন যে আমাদের এই যে লেফট আছে রাইট আছে, তাই না? এই দুইটাকে আমরা একটা কমন ক্লাস দিতে পারি কি? সমস্যা আছে কোনো? বলুন তো। কমন ক্লাস হুম, না তো। দিতে পারি। কিভাবে দিতে পারি, মনে করেন এটা লেফট, এটা রাইট, এটা আর এটা যদি আমরা একসাথে দুইটাই সিলেক্ট করতে চাই, তাহলে এখন আমাদের কি করতে হবে, কমা দিয়ে দেওয়া হয় সিলেক্ট করতে হবে এইভাবে, ডট লেফট ডট রাইট, এইভাবে সিলেক্ট করতে হবে। অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই দুইটাকে একটা, সাপোজ হচ্ছে এটাকেও দিয়ে দিলাম আমরা হচ্ছে হিরো, কি দিলাম, হিরো হ্যালো টেক্সট। হ্যালো ভাইয়া। আচ্ছা, জি বলেন। ভাইয়া আমি তো ওই যে ফ্লেক্স দেওয়ার পরে আমার ইমেজটা তো পাশাপাশি চলে আসছে কেন জানি সেকশনে। হ্যাঁ চলে আসছে, কারণ হচ্ছে আমার ইমেজটা একটু বড়, এই কারণে আসে নাই। আচ্ছা ওইটা দিলেই সরাসরি চলে আসারই কথা, বাট আমার ইমেজটা বড় জায়েদ হওয়ার ভাই, কারণে হচ্ছে আসে প্রথম নাই, খেয়াল করেন। প্রথম দিকের ক্লোজিংটা করেন নাই আপনি সম্ভবত, দেখেন তো স্ল্যাশ এই ডিভের, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সরি, এটার কারণে কি সম্ভবত, আই গেস এটার কারণে হয় নাই, না ইমেজের কারণে যেটা বলছিলাম। সিএসএস কি লিংক করা হয়েছে ভাইয়া? ও আচ্ছা ভাই, মানে এইটা এইটা খেয়াল করি নাই। লিংক আমি কয়েকদিন আগে এমন রিলেশন করছিলাম, কি লিঙ্ক না করে সারা সব কাজ করে ফেলছি, কিন্তু চাইছি, কোনোই কাজ হয় না, মাথা তো গরম। আচ্ছা, আর হচ্ছে কি href স্টাইল ডট সিএসএস, তার মানে আমার ইমেজের জন্য এই প্রবলেমটা হয় নাই। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে দেখেন, আচ্ছা মেইন ব্যাপার যেটা সেটা হচ্ছে যে দেখেন এই যে হিরো পার্ট, দেখেন আমরা দুইটাতে একটা কমন ক্লাস দিছি। দুইটা ক্লাস বা হচ্ছে তিনটা ক্লাস বা চারটা ক্লাস আমাদের যখন একসাথে সিলেক্ট করার প্রয়োজন হবে, তখন সবগুলোতে আমরা হচ্ছে একটা করে কমন ক্লাস দিয়ে নিব। হ্যাঁ, আচ্ছা, তো এই যে পাশাপাশি চলে আসছে, এই চলে আসার পিছনে এবার কাহিনীটা বলি। আচ্ছা তাইলে হচ্ছে ওই ইমেজ বড় হওয়ার কারণে অন্য কোথাও সমস্যা করে, কারণ হচ্ছে অনেকগুলো প্রপার্টি নিয়ে কাজ করলে একসাথে হচ্ছে যে এই প্রবলেমটা হয়। তো যাই হোক সরি, এই জিনিসটা হচ্ছে কেন পাশাপাশি আসছে, আর হচ্ছে দেখেন এই জিনিসটা অনেক চেপে গেছে, তাই না? এটা এত বড়, এবং হচ্ছে যে দেখেন নিচে স্ক্রল বার আসছে। আচ্ছা, একটা ডিজাইনারের জন্য সবচেয়ে
সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস, সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে নিচে স্ক্রল বার থাকা। একটু এই জিনিসটা খেয়াল রাখবেন। নিচে স্ক্রল বার আনার মানে হচ্ছে যে মানে শেষ, মনে করবেন যে সব শেষ, লাইফ শেষ, ক্যারিয়ার শেষ, ঠিক আছে? এই টাইপের একটা অবস্থা। হ্যাঁ, বুঝতে পারছেন কি? দেউলিয়া হয়ে যাবো। কাইন্ড অফ, মানে মনে করবেন যে নিচে স্ক্রল বার আসছে মানে আমার লাইফে আর কিছু নাই, ঠিক আছে? মানে আমি জাস্ট ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য কথার কথা। একটু খেয়াল করেন যে দেখেন এই যে যখনই ডিসপ্লেতে হচ্ছে হিরোতে ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি, এটা হচ্ছে অন্য কোনো প্রপার্টির উপর ডিফারেন্ট ভাবে কাজ করে। ডিসপ্লেতে যখন হচ্ছে আমরা ফ্লেক্স দিয়ে দিচ্ছি, ফ্লেক্স কি করতেছে দেখেন, এর মধ্যে যতগুলা ডিভ থাকবে বা হচ্ছে যতগুলা পার্ট থাকবে বরাবর, এর ভিতরে কিন্তু অনেকগুলা পার্ট আছে, ভিতরের পার্টটা ফ্লেক্স কি করবে দেখেন, কোথায় দিছি আমি ফ্লেক্স? এই সেকশন ট্যাগে দিছি না? এই সেকশন ট্যাগের মধ্যে যে কয়টা যা দিব আমি, প্রত্যেকটাই আমি যদি দেখেন ডিভ দেই, অসাম, ঠিক আছে, আরেকটা ডিভ দিলাম আমি, একটু খেয়াল করেন, আরেকটা ডিভ দিলাম আমি, দিয়ে লিখলাম অসাম, রিফ্রেশ দেন, দেখেন এটা লাস্টে গেলে দেখেন অসাম এখানে আসছে। মানে আপনার বরাবর এই যে সেকশনের বরাবর যে কয়টা ডিভ থাকবে বা হচ্ছে যে কয়টা এলিমেন্ট থাকবে, এটা ডিভ হওয়া লাগবে না অবশ্যই। এটাকে আপনি H1 দেন, এটাকে H1 দেন, যে কয়টা বরাবর থাকবে প্রত্যেকটাই হচ্ছে যে সে কি করবে, পাশাপাশি নিয়ে আসবে। বুঝতে পারছি কি? ভাই ইমেজে একটা ছোট ইমেজ নেন, তাহলে একটু বুঝতে সুবিধা হতো, আপনার স্ক্রল করা লাগতো না। আচ্ছা, তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যে এই জিনিসটা ফিক্সড করব যে আমাদের ইমেজ তো বড় হবে ছোট হবে, কিন্তু তাই বলে কি আমাদের ওয়েবসাইট এক একবার এক এক রকম হবে? ক্লায়েন্ট তো চাবে যে আমার এই ইমেজ লাগবে, তখন আপনার কি ডিসপ্লে অনুসারে বড় ছোট হওয়া উচিত না? যে আমার ডিসপ্লে বড় হলে ইমেজ বড় হবে, ডিসপ্লে ছোট হলে ইমেজ ছোট। এটা করার জন্য আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে দেখেন, এইবার আমাদের কমন ক্লাস কাজে লাগবে, আমরা এই অপশনটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, একটু খেয়াল করেন যে আমাদের এখন দুইটা পার্ট আছে না, এই দুইটা পার্টকে আমাদের একসাথে সিলেক্ট করা লাগবে। তো একসাথে সিলেক্ট করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কমা দিয়ে দিয়ে সিলেক্ট করতে পারি। কিভাবে? মনে করেন হিরো ডট লেফট, ঠিক আছে, কমা হিরো ডট রাইট, আমরা হচ্ছে এইভাবে সিলেক্ট করতে পারি, একটা সিলেকশন ওয়ে। আমরা এখানে আবার নতুন টাইপের সিলেক্টর দেখতেছি, ঠিক আছে? আমরা কিন্তু কাজ করার মাঝে মাঝে অনেকগুলা জিনিস শিখবো। হ্যাঁ, তাহলে আরেকটা কি জি। দেখলাম আমরা? হিরো লেফট হিরো রাইট, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন হিরো লেফট হিরো রাইট এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা যদি ফ্লেক্স 1 করে দেই, একটু খেয়াল করবেন। why isn't it working? এটা কি ইমেজের জন্য রানওয়ে, নাকি আমাদের ক্লাসগুলো সিলেক্ট হয়নি বলুন তো? দেখেন তো একটু নাকি আমি ফ্লেক্স বক্স ভুলে গেছি? ক্লাসের নামটা আপনি চেঞ্জ করছেন ওখানে, এইচটিএমএল এ প্রথমে ক্লাসের নামটা চেঞ্জ করছেন। না, ক্লাসের নাম চেঞ্জ করে দিই আমি। হিরো, আমার তো মনে হয় একটু এই যে দেখেন তো হিরো ভাই লেফট HTML পাইছে তো, হিরো রাইট, এই যে ফ্লেক্স 1 পাইছে তো। ডিভ। আচ্ছা, আরেকটা জিনিস আমি চেক করে দেখি। এই হচ্ছে রেজাল্টটা, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমার ইমেজটা হচ্ছে বেশি বড় হয়ে গেছিল। আচ্ছা, এইবার আমি আপনাদের একটা মজার ট্রিক্স দেখাই। দেখেন, একটা ইমেজকে আপনি যদি কন্ট্রোল করতে না চান হাইট উইথ স্পেসিফিক দিয়ে, মনে করেন আপনি এই ইমেজটাকে চাইলে আপনি হাইট উইথ স্পেসিফিক দিতে পারতেন, বাট আপনি যদি চান যে এইটার এই যে কন্টেইনার যে মানে প্যারেন্ট যে এলিমেন্টটা আছে ওইটার সমান হোক, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে উইথ 100% করে দিতে পারেন। এবং এই ট্রিক্সটা আপনি হচ্ছে যে প্রত্যেকটা জায়গায়, ডিজাইনের প্রত্যেকটা জায়গায় ইউজ করতে হবে আপনাকে। কারণ দেখা যাবে আপনি যখন একটা, মনে করেন আপনি একটা ব্লগিং ওয়েবসাইট বানাইলেন, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন কথাটা। আপনি একটা ব্লগিং ওয়েবসাইট তৈরি করলেন, তো এখানে যে ব্লগের যে ইমেজ গুলা থাকে, ওই ইমেজ গুলা ক্লায়েন্ট যখন যে ইমেজ পাবে ওই ইমেজে আপলোড করবে। ক্লায়েন্ট কি চিন্তা করবে যে না, আমার তো এই রেজুলেশনে সুন্দর লাগে, আমি এই রেজুলেশনের ইমেজ আপলোড করব? জি না। বুঝতে পারছেন আমার কথাটা? ক্লায়েন্ট তো আর ওইটা করবে না, হ্যাঁ। তাই না? ক্লায়েন্ট কি করবে, যে ইমেজ তার কাছে থাকবে সেই ইমেজই সে আপলোড করে দিবে, বাট সে চাবে কি প্রত্যেকটা ইমেজ যাতে একই রকম সুন্দর লাগে, রাইট?
এইটার জন্য আপনাকে যেটা Yes. করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এটা একটা ডিভ বা হচ্ছে যে কোনো একটা এলিমেন্টের মধ্যে আনতে হবে ইমেজটাকে। একটু খেয়াল করবেন, ইমেজটাকে ডিভ বা যে কোনো একটা এলিমেন্টের আন্ডারে আনতে হবে। ওই এলিমেন্টটাকে আপনি যেভাবে ইচ্ছা মানে আপনার কোডে যেভাবে সুন্দর লাগে ওইভাবে রিসাইজিং করবেন, করে ইমেজটাকে 100% করে দিবেন, উইথ বা হাইট আপনার যেটা প্রয়োজন হয়। বুঝতে পারছেন কি? নর্মালি উইথটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং পারফেক্টলি কাজ করে। উইথ যখন আপনি 100% করে দিবেন, তখন এইবার আপনার ডিভের যে সাইজ হবে ওই সাইজ অনুসারে ইমেজের সাইজ চেঞ্জ হবে। একটু খেয়াল করেন, এই ডিভটাকে মনে করেন এটা হচ্ছে কি রাইট না, এই ডিভটা কি রাইট না, এই রাইটটাকে মনে করেন আপনি হচ্ছে যে উইথ দেন হচ্ছে 100 পিক্সেল, ঠিক আছে? একটু খেয়াল করেন, সরি এটা সম্ভবত ফ্লেক্সের কারণে কাজ করতেছে না। একটু খেয়াল করেন, দেখছেন এই ইমেজটাকে এখন আর আপনার কোনো প্রকার রিসাইজিং করা লাগবে না। এই আপনার হচ্ছে যে এই ডিপটা আপনার হচ্ছে যে যত বড় হবে ইমেজটা হচ্ছে ওই অনুসারে ম্যাচ করে নিবে। বুঝতে পারছেন কি? জি। এখন বুঝতে পারছেন ইমেজ কন্ট্রোলের মানে বেস্ট ওয়ে কোনটা অ্যাকচুয়ালি? বেস্ট ওয়ে কি যে কোনো একটা এলিমেন্টের মধ্যে রাখা এবং ওই এলিমেন্টটাকে হচ্ছে কন্ট্রোল করা যাতে আমার ইমেজটা হচ্ছে অটোমেটিক কন্ট্রোল হয়। বুঝতে পারছেন? এখন এই ইমেজটা যত বড় হোক ছোট হোক আপনার কন্ট্রোলের বাইরে যাবে না, এটা 100% এর বাইরে যাবে না। বুঝতে পারছেন? বাট আমি যদি এই লাইনটা না লিখতাম, দেখেন এটা কি হয়, দেখছেন কই গেছে এটা? এবং মজার ব্যাপার দেখেন আমার এখন নিচে স্ক্রল বার আছে, মানে সব শেষ আমার, কিন্তু উইথ 100% দেই, দেখেন স্ক্রল বার চলে গেছে। ইয়েস, হইছে? না, বেঁচে গেলাম। কি বুঝতে পারছি? জি। তাহলে এই যে ফ্লেক্সের বেসিকটা ইয়া হইছে, মানে ফ্লেক্সের বেসিকটা ক্লিয়ার হইছে। আমরা কিভাবে করব, একটা হচ্ছে ফ্লেক্স দিব এবং এর ভিতরে যতগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেমকে আমরা কি করব, আমরা হচ্ছে যে প্রত্যেকটা আইটেমকে ফ্লেক্স 1 করে দেব। এই ফ্লেক্স 1 এর অর্থ কি, মিনিং কি, এগুলো আমরা আরেকদিন শিখবো খুব ডিপলি, ঠিক আছে? এখন জাস্ট আমাদের ডিজাইনের প্রয়োজনে এটা এতটুকু শিখলাম। ভাই, আমার ঠিক আছে একটু কি? কনফিউশন আছে। জি বলেন। ওই যে index.html ফাইলে একটু যান, জি এখানে যে হিরো পার্ট লেফট মানে 9 নাম্বার লাইনে হিরো পার্ট জি লেফট, এটা আসলে এভাবে লেখা হলো কেন? মানে এই জিনিসটা কনফিউশন। আমি যদি আচ্ছা শুধু এটা লেফট নিতাম হুম আর নিচে আরেকটা ক্লাস যদি রাইট নিতাম, অথবা দুইটাকে আমি একটা হিরো পার্ট একটা মানে হিরো পার্ট নিতাম দুইটা ক্লাস, তাহলে হতো না? হুম স্পেস তাহলে দিয়ে লেফট সমস্যা দিয়ে হচ্ছে কি, মানে এখন স্পেসের মানে হচ্ছে যে আমরা এইখানে ক্লাস কিন্তু আমরা একটা না অনেকগুলা কি, একটু ভাই আচ্ছা সরি, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে স্পেস, এই স্পেসটা মানে হচ্ছে যে আপনার দুইটা ক্লাস। হ্যাঁ, এখানে একটা ক্লাস আছে হচ্ছে আপনার হিরো পার্ট, একটা ক্লাস হচ্ছে লেফট। এই দুইটা ক্লাসেই আমরা হচ্ছে যেই প্রপার্টি ইউজ করব, দুইটা ক্লাসের সব প্রপার্টি এই এলিমেন্টটা পাবে। বুঝতে পারছেন কি? সব ডিজাইন। আচ্ছা, দুইটা ক্লাস কেন নিলাম? একটা নিচে হচ্ছে আপনার আলাদাভাবে স্পেসিফিক করার জন্য, যেটা লেফট পার্ট এটা রাইট পার্ট, আর এই হিরো পার্ট নিছি দুইটার মধ্যে যদি কমন কোনো ডিজাইন লাগে। আমরা যেটা মনে আছে, আমি একটা কথা বলছিলাম সেটা হচ্ছে ড্রাই প্রিন্সিপাল, ডু নট রিপিট ইউরসেলফ, কোড রিপিট করা যাবে না। এখন দেখেন আমরা যদি এই যে লেফট সাইডে রাইট সাইডে দুইটাতেই যদি আমরা ফ্লেক্স দিতে চাই, তাহলে আমাদের জিনিসটা এরকম হইতে পারতো না যে লেফট ফ্লেক্স 1 আবার হচ্ছে ডট রাইট, একটু খেয়াল করবেন, ফ্লেক্স 1। ওকে, আমরা এটা দিলে হচ্ছে যে আমাদের কোডটা কাজ করতো মেইনলি। তো একটা জিনিস দেখেন যে আমরা ফ্লেক্স 1 দুইবার ইউজ করতেছি, আমরা কোনো কোড, আমরা হায়েস্ট চেষ্টা করব কোনো কোড যাতে কোনো রিপিট না করতে হয়। আমরা এখানে রিপিট করতেছি না সেম কোড, কোনো কোড যাতে রিপিট না করতে হয়। যেটা রিপিট না করার জন্য দুইভাবে করা যায়। একটা হচ্ছে
এটা এই সেকশনের জন্য, বাট যখন আপনার অনেক ডিপ হায়ারার্কি থাকবে এবং অনেক ভেজাল থাকবে তখন হচ্ছে আপনি এই কাজটা করতে পারবেন না, যার কারণে আপনাকে অবশ্যই 2টা 3টা 4টা যে কয়টা ক্লাস প্রয়োজন হয় ওটাকে ইউনিকলি এবং হচ্ছে যে পারফেক্টলি ডিজাইন করার জন্য আপনি ওই কয়টা ক্লাসই নেবেন। বুঝতে পারছেন? এই হিরো পার্টটা নিছি আমরা, যাতে হচ্ছে 2টা ক্লাস আলাদাভাবে সিলেক্ট না করা লাগে, একটাতে ডিজাইন দিলে হচ্ছে দোনোটা পেয়ে যাবে। বুঝতে পারছেন কি? মানে আমরা যদি হিরো পার্টে কোনো ডিজাইন দেই, সাপোজ আমরা হচ্ছে কি করছি এখানে ডট হিরো পার্ট, হ্যাঁ, তো এই যে এই হিরো পার্ট ক্লাসটা নিছি, এই হিরো পার্ট ক্লাসটাতে আমরা যদি ফ্লেক্স 1 দেই তাহলে কি হচ্ছে দেখেন, তাইলে এই যে এই ডিভটাও ফ্লেক্স 1 প্রপার্টিটা পাচ্ছে, এই ডিভটাও ফ্লেক্স 1 প্রপার্টি পাচ্ছে। আমার কথাটা কি ক্লিয়ার হয়েছে? জি, বুঝতে পারছি। আবার আমাদের এই দুইটাকে আলাদা আলাদা স্টাইল করা প্রয়োজন সামনে, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে লেফট আর এই যে রাইট এগুলো আলাদা আলাদা সিলেক্ট করে আমরা ডিজাইন করতে পারবো। আমরা যদি শুধু হিরো পার্ট দিতাম, লেফট রাইট না দিতাম, তখন আমরা যদি চাই যে এইটাকে স্টাইল করব, তখন আমরা কিভাবে স্টাইল করব? এই সেকশনের মধ্যে ডিভ, এই ডিভ তো আরো থাকতে পারে, এই ডিভও মিন করতে পারে, পারে না? তাহলে আমরা কিভাবে শুধু এইটাকে টার্গেট করব বা শুধু এইটাকে টার্গেট? এই জন্য হচ্ছে যে আমার প্রত্যেকটা স্পেসিফিক ক্লাস দেওয়া। বুঝতে পারছেন? এটা আসলে একটা ক্লাস না, এটা 2টা ক্লাস আমরা একসাথে ইউজ করছি। মানে আমরা যদি এই হিরো পার্টে কোনো ডিজাইন ইউজ করি সেটাও এইটা পাবে, আবার এই লেফট ক্লাস দিয়ে যদি কোনো ডিজাইন ইউজ করি সেটাও এটা পাবে। ওকে, সবাই আবার হচ্ছে সেম লিংকে জয়েন করবেন। আমরা ইনশাআল্লাহ টেমপ্লেট ডিজাইন ধরবো, আমরা যেহেতু ফ্লেক্সের বেসিক এই পর্যন্ত শিখে গেছি। তাহলে এখন আমরা হচ্ছে কি স্টার্ট করব? আমরা স্টার্ট করব এখন কি বলেন, একটা ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে? রায়হান বাইরে দিয়ে মিলাদ পড়াম। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন যে সবার শুরুতে আমরা হচ্ছে এই হিরো সেকশন যেটা আছে এটাকে আমরা মুছে ফেলি এখন আপাতত। হ্যাঁ, এটাকে আমরা আপাতত মুছে ফেললাম। দেখেন একদম ক্লিন একটা HTML টেমপ্লেট যেখানে হচ্ছে আমরা এখন কাজ করব, এবং হচ্ছে একটা ক্লিন ওয়েবসাইট। ওকে, আর এই যে এটাও আচ্ছা একদম ভাই, সিএসএসটা আমরা ক্লিন করে ফেলি। জি বলেন। এই যে অনেক ইয়ের মধ্যে আর কি ওয়েবসাইটে ঢুকে তো যখন ইনসেপ্টটি দেই তখন দেখা যায় হেডের পরে মেটা টাটা এসে লেখা আসে, এগুলা কি এখন কোনো কাজের নাকি এমনি একটা ডিফল্ট দেওয়া থাকে? না, এখন না, এগুলা কাজের অবশ্যই। না কাজের হলে তো আর দেওয়া থাকতো না, কিছু কিছুই থাকে না ওয়েবসাইটে, মানে বেশিরভাগ সময়। আচ্ছা আচ্ছা, তাইলে আমাদের হচ্ছে যে মেইন কি কি হবে? হেডার হবে, ফুটার হবে, তাই না? রাইট, আমরা কি জি হেডার ফুটার শিখছিলাম না? হেডার হবে, ফুটার হবে, আর কি হবে আমাদের? অনেকগুলো সেকশন হবে, ঠিক আছে? জি। তো আমরা হচ্ছে সেকশন একটা দিয়ে রাখতেছি, এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে বাড়াবো। আমরা ফার্স্টে আচ্ছা, কি করবো? মাঝের আমরা ফার্স্টে জায়গাটার নাম হেডারের কি? কাজ। কোনটা? একেবারে উপরেটাতে হেডার, একেবারে নিচেটা ফুটার, আর মাঝখানে যে অংশটা সেটার নাম কি? ও, সেটাও হচ্ছে যে মেইনলি এটা সেকশনে ভাগ করা থাকে নরমাল স্টাইলে, আর যদি একটু গুছানো স্টাইল করতে চান সেক্ষেত্রে মাঝখানে একটা নাম থাকে হচ্ছে মেইন ট্যাগ স্ল্যাশ মেইন ট্যাগের ভিতরে হচ্ছে প্রত্যেকটা সেকশন থাকে। জি বুঝছি। আমরা আপাতত মেইন ট্যাগ স্কিপ করে আমরা একদম সিম্পলি কোড করার চেষ্টা করি, ঠিক আছে? জাস্ট হেডার ফুটার আর মাঝখানে যা থাকবে সব সেকশন হিসেবে আমরা হচ্ছে কাজ করে ফেলবো, কি ঠিক আছে? চলেন আমরা হচ্ছে ডিজাইন শুরু করি। জি হেডারে কি কি থাকবে আমাদের বলেন? ফার্স্ট হচ্ছে নাম থাকবে। হেডারের আমরা চাচ্ছি কি হেডারের 2টা পার্টে রাখতে, একটা হচ্ছে লেফট সাইডে থাকবে, একটা হচ্ছে রাইট সাইডে থাকবে। তো এটার জন্য আমরা কি করতে পারি? ডট লেফট, সরি, মানে হচ্ছে যে শর্টকাট ইউজ করতে করতে আসলে হাতটা তো খারাপ হয়েছে। এটা হবে কি, মনে করেন ডিভ, ঠিক আছে? আচ্ছা, ওই নোটপ্যাডটা দিয়ে কি যে ডট লেফট লেখলে কি এগুলো চলে আসছে একসাথে সব? নোটপ্যাড না, ভিএস কোড অ্যাকচুয়ালি। আমরা হচ্ছে জি ডট ওইটাই দিয়ে আর কি। ক্লাস নেম দিয়ে ট্যাব দিলে হচ্ছে ওই ক্লাস নেমের ট্যাব, মানে সরি ওই ক্লাস নেমের হচ্ছে ডিভ ট্যাগ হচ্ছে লেখা হয়ে যেত আর কি, একদম এন্ড ট্যাগ ও সহ। জি ঠিক আছে, তো এই আর কি। তো আমরা এটাকে ক্লাস দিব কি?
আমরা হচ্ছে এটাকে ক্লাস দিব হচ্ছে লেফট, ঠিক আছে, এটাকে লেফট ক্লাস দিলাম, বা হচ্ছে এটাকে ক্লাস দিলাম হচ্ছে আমরা লোগো। হ্যাঁ, জি ওকে, লেফট পারফেক্ট, ঠিক আছে। আর আরেকটা টিপ নিলাম আমরা, এটাতে আমরা ক্লাস দিব কি বলেন? রাইট রাইট। তো লেফট রাইটের চেয়ে আমরা আরো বেটার ক্লাস দিতে পারি, আমি সাজেস্ট করে দিচ্ছি আপনারা ইউজ করবেন, সেটা হচ্ছে এটাকে দিবেন হচ্ছে লোগো কন্টেইনার, ঠিক আছে, মানে এটা লোগো কন্টেইন করবে, এটার মধ্যে লোগো থাকবে। আর এই যে রাইট যেটা আছে এটাকে দিবেন হচ্ছে মেনু কন্টেইনার বা মেনু যাই দেন, বা ন্যাভ বার, এনিথিং, ঠিক আছে। দেখেন এই যে হেডার আছে, নেভের এই ফুল মিনিং হেডার কি? ন্যাভ বার, এটা হচ্ছে নেভিগেশন বার, ও ন্যাভ ফর নেভিগেশন। হুম, জি এটাকে সংক্ষেপে ন্যাভ বলি আর কি আমরা। একটু খেয়াল করেন এই যে লেফট আর রাইট, অ্যাকচুয়ালি আমি ফুল মিনিং জানি না, বাট আমি এতটুকুই জানতাম, ঠিক আছে। তো ভুল হলে কারেকশন করে নিয়ে সার্চ দিয়ে গুগল থেকে প্লিজ। না মিলছে, পড়ছেন যেটা এটা মিলছে। দেখেন এই যে লেফট সাইড, হ্যাঁ, লেফট সাইড রাইট সাইড, ঠিক আছে। তো এই যে লেফট আর রাইট, এই লেফট আর রাইটে আমরা কি করব, লেফট সাইডে আমরা হচ্ছে একটা লোগো রাখবো। তো লোগোটা আমরা চাইলে এখানে ইমেজও ইউজ করতে পারি, আমরা আপাতত এখানে হচ্ছে টেক্সট ইউজ করব একটা, ঠিক আছে। তো টেক্সট কি ইউজ করতে পারি বলেন? H1 ইউজ করতে পারি নাকি নর্মাল টেক্সট ইউজ করতে পারি বলেন? আচ্ছা, আমরা নর্মাল টেক্সট ইউজ করি, যেমন ওকে H2 দেই, /H2, আমি অনেক কনফিউজড। তো এটা কি FW সাপোজ, হ্যাঁ, আসছে আসছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যেহেতু ফুল স্ক্রিন ডিজাইন করবো, আমরা এটাকে ফুল স্ক্রিন করে নেই, ঠিক আছে। আসছে লেফট। আচ্ছা, লেফট সাইডে এখানে হচ্ছে আমাদের একটা লোগো থাকবে, সাপোজ এটা হচ্ছে একটা লোগো, লোগোর পরে হচ্ছে কি থাকবে আরো? আচ্ছা, আপাতত লোগোই থাকুক, কি বলেন? মনে করেন এটা একটা লোগো, যদিও লোগো না, ধরেন এটা একটা লোগো, আচ্ছা তো দোষ নাম নেই নাকি? দিয়ে লোগো বানানো যায় না? হুম, নাম দিয়ে তো লোগো বানানো যায় না, শুধু স্বাভাবিক নাম দিয়েই? হ্যাঁ, করা যায়। ওইটাই দেন, রায়ন ভাইয়ের একটা কোম্পানি দিয়ে দেন। আচ্ছা, আর রাইট সাইড আমরা কি করব? রাইট সাইডে হচ্ছে যে আমরা নেভিগেশন বার ইউজ করব। তো এটার জন্য আমরা কি ইউজ করতে পারি? একটা লিস্ট ইউজ করতে পারি অবশ্যই, রাইট। জি তো এই লিস্ট আমরা কি করতে পারি? লিস্ট আইটেম হিসাবে রাখতে পারি। আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে এগুলোকে অবশ্যই ক্লিকেবল করতে হবে, তার মানে আমরা এই লিস্ট ট্যাগের ভিতরে আমরা এই ট্যাগ ইউজ করতে পারি না? অবশ্যই। href হচ্ছে আপাতত আমরা হ্যাশ দিয়ে রাখলাম, ওকে। এটা হচ্ছে হোম। আমরা আজকে আরেক ধরনের হচ্ছে যে নেভিগেশন শিখবো, ঠিক আছে। ব্যাপারটা ইন্টারেস্টিং, একটু দেখবেন। আচ্ছা নেভিগেশন বার তো অনেক স্টাইলে দেওয়া যায় না? হ্যাঁ, অনেক স্টাইলেই দেওয়া যায়, কারণ আমরা জি ডিফল্ট ভাবে এটা দিচ্ছি আর কি। হ্যাঁ, সাপোজ আচ্ছা হোম, সার্ভিস, কন্টাক্ট, ওকে। জাস্ট আমরা তিনটা লিস্ট আইটেম নিলাম এবং ওই লিস্টের মধ্যে একটা করে হচ্ছে লিংক দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। আমরা যদি একটু দেখি, আসছে আসছে আচ্ছা। এইবার আমরা এটাকে একটু ডিজাইন করি, আমাদের কাজ শেষ না। এইবার আমরা এটাকে একটু সুন্দর করি, একটু খেয়াল করবেন এখন, ঠিক আছে। আমরা মেইনলি হচ্ছে যে ফার্স্ট ডিজাইন করব কি হেডারে, হেডার ট্যাগে, রাইট। হেডার ট্যাগে আমাদের কি ডিজাইন করতে হবে? দেখেন আমার লেফট রাইট দুইটা পার্ট আছে, তো এই দুইটা পার্টকে দুই ভাগে ভাঙানোর জন্য আমাদের কি করতে হবে? ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, রাইট। ফ্লেক্স চলে জি আসলো দুইটা দুই পাশে নাকি? অটোমেটিকলি কাজ করতেছে না ফ্লেক্স দিলে? ডিসপ্লে ফ্লেক্স দিলে ডিরেক্ট দুইটা দুই পাশে চলে আসবে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন এই যে লেফট সাইডে যেটা আছে এবং রাইট সাইডে যেটা আছে, আমরা এর মধ্যে কি করতে পারি? এই দুইটাকে আমরা হচ্ছে সমান ভাগে ভাগ করতে চাই, হ্যাঁ, ঠিক আছে কি? সমান ভাগ এবার কি বলতে? করতে? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন যে এই যে এক্সটেনশনটা আছে, এক্সটেনশনটা একটু ম্যানেজ করে নিই, একটু অপেক্ষা করেন। আচ্ছা, প্রেস্টিজেরটা কোথায়?
ওকে, ম্যানেজ এক্সটেনশনস। ওকে, তাহলে একটু খেয়াল করেন যে এখানে আমরা যদি দাগ দেই, দেখেন এই যে এইটা আর এইটা দুইটা হচ্ছে আছে না, একসাথে লেগে আছে না? তো এটাকে যদি আমরা সরাইতে চাই, একটু খেয়াল রাখবেন, এই যে এইটা হচ্ছে আপনার টেম্পোরারি জাস্ট দাগ দেয় আমার বোঝার জন্য ওয়েবসাইটের ডিজাইন। এই জিনিসটা আপনারা ইউজ করতে পারেন একটা এক্সটেনশন যেটা হচ্ছে পেস্টিসাইড। এটা ডিজাইনের ক্ষেত্রে খুবই কাজে লাগে, ঠিক আছে? পেস্টিসাইড ভাই, ফ্রম এমন ফর যেগুলো ক্রোম লিখে আছে সার্চ দিলে। এক্সটেনশন আছে, এমন আরো জি, কয়েকটা দেখলাম আপনার এখানে এক্সটেনশন দেওয়া আছে, তো যেগুলাকে আমাদের জন্য কাজে লাগবে সেগুলো একটু কষ্ট করে লিংক দিয়ে দিয়েন যদি সময় পান। আচ্ছা, পেস্টিসাইড আপনি জাস্ট হচ্ছে যে যে ব্রাউজার ইউজ করেন আপনারা ওই ব্রাউজারের নাম সাথে হচ্ছে পেস্টিসাইড লিখে সার্চ দিলে আপনি এক্সটেনশন পেয়ে যাবেন ডিরেক্ট। ওখান থেকে আচ্ছা, ইনস্টলার বাটন পাবেন, ইনস্টল করে নিয়ে, ঠিক আছে? দেখেন ওকে। এই যে আমার ডিজাইনটা হচ্ছে, দেখেন এই যে এইটা ফার্স্ট সেকশন পরের সেকশন এই দুইটা হয়ে আছে। আর আমরা যদি এটাকে হচ্ছে সমান সমান করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলুন তো? এই দুইটাতেই একটা হচ্ছে কমন ক্লাস দেওয়া লাগবে, ঠিক আছে? তো আমরা এটাতে কি দিলাম? হেডার কন্টেন্ট দিলাম, ঠিক আছে? এই লেফটটাকেও কি দিলাম আমরা? হেডার কন্টেন্ট। তাহলে আমরা যদি এখন হেডার কন্টেন্ট সিলেক্ট করে কোন স্টাইল দিই, এটা কি দুইটাই পাবে না? জি, তাহলে আমরা হচ্ছে হেডার ট্যাগের ভিতরে ডট হেডার কন্টেন্ট। এবার একটু খেয়াল করবেন, আমরা প্রফেশনালি যখন কাজ করব তখন অবশ্যই অবশ্যই আমরা সব নেস্টিং করে নিব। মানে আমার হেডারের মধ্যে হচ্ছে এই হেডার কন্টেন্ট আছে, যার কারণে আমরা হেডার দিয়ে স্পেস দিয়ে হচ্ছে এই ক্লাসটা সিলেক্ট করতেছি, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করেন যে এই যে হেডার কন্টেন্ট আছে, এই হেডার কন্টেন্ট আমি হচ্ছে একটা স্টাইল দিব। কি স্টাইল দিব? ফ্লেক্স 1। লেফট রাইট রাখতে হবে না? দেখেন ফ্লেক্স 1 দিয়ে দিচ্ছি। এখন দেখেন আমরা যদি ইয়া করি, দেখেন এই যে এইটা আর হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন, এখন দুইটা সমানভাবে দুই পাশে ছড়ায় আছে, আছে না? জি, জি, আচ্ছা, এইবার মজার ব্যাপার হচ্ছে যে দেখেন এইবার আমরা মেইন ডিজাইনটা করব, ঠিক আছে? তাহলে কি হবে? হেডারের ভিতরে দেখেন, হেডারের ভিতরে যে রাইট আছে, হ্যাঁ, হেডারের ভিতরে যে রাইট আছে এই রাইটটাকে আমরা আগে ডিজাইন করি, কি বলেন? রাইটটাকে আমরা আগে ডিজাইন করি, হ্যাঁ? একটু খেয়াল করেন, আমরা যদি রাইটটা আগে ডিজাইন করি তাহলে আমরা নোটপ্যাডটা হচ্ছে এই পাশে রাখি, ঠিক আছে? এই যে এটা যদি আমরা আগে ডিজাইন করি, একটু খেয়াল করবেন এটা কি হেডারের ভিতরে কি আছে? রাইট। এই রাইট ট্যাগের ভিতরে আমরা কোনটাকে ডিজাইন করব আগে? ইউএল, তাই না? তো আমরা হচ্ছে এই ইউএলটাকে ডিজাইন করব। বুঝতে পারছেন কিভাবে নেস্ট করতেছি? শুরুতে আমরা জি। হেডার, এর ভিতরে রাইট, এর ভিতরে হচ্ছে ইউএল। এটা আগেরটার অবশ্যই ফলো মধ্যে করবেন। রেফ লাইফ দেন নাই, কারণ হচ্ছে দোনোটাকে আমরা নিতে যাচ্ছি, হেডার দুটোটাকে কন্টেন্ট নিতে চাচ্ছি যেটা। আমরা এই জন্য। আর জি, এখন শুধু রাইট বুঝতে চাচ্ছি, শুধু পারছি। রাইট ইউজ করছি। Good. এখন দেখেন আচ্ছা তারেক ভাই, বুঝতে পারছেন যে আসলে দুইটা ক্লাস কেন নিছিলাম? এখন দেখতে পাচ্ছেন আমার এখন রাইটে স্পেসিফিক ডিজাইন দরকার, এখন আমরা রাইটে ডিজাইন করবো, আর যখন দুইটাতেই প্রয়োজন ছিল তখন একসাথে ইউজ করছি, ঠিক আছে? আচ্ছা, জি, বুঝতে পারছি। এখন দেখেন যে আমরা এই যে রাইটটা আছে, এই রাইট ইউএল এটাকে আমরা কি করব? ফার্স্ট হচ্ছে লিস্ট স্টাইল দিতে পারি আমরা, রাইট? লিস্ট স্টাইল কি দিতে পারি আমরা বলেন? নান। নান। লিস্ট স্টাইল যদি নাম দিয়ে দেই এবং রিফ্রেশ দিই এটাকে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হয়ে গেল, আমাদের হচ্ছে এই ডট গুলা মুছে ফেলছি, বিচ্ছিরি ডট গুলা, ঠিক আছে? আচ্ছা, এইবার খেয়াল করেন একটু, দেখেন এইচইএডি আর হেডার রাইট ইউএল এর মধ্যে কি আছে? লিস্ট ট্যাগ, তাই না? এই লিস্ট ট্যাগটাকে আমরা কি স্টাইল করব বলেন তো? ডিসপ্লে আমরা কি দিব বলেন? ইনলাইন। ইনলাইন দিতে পারি, আমরা ইনলাইন ব্লক দিয়ে দেখি কাজ করে কিনা। করে, পারফেক্ট। জি। যদি কাজ করে থাকে, এখন একটু খেয়াল করবেন যে এইটা আচ্ছা, এটার মধ্যে শুধু ইনলাইন দিলে কি কোনো প্রবলেম হইতো? না, শুধু ইনলাইন দিলেও প্রবলেম হইতো না, বাট হচ্ছে আমার হাইট উইডথ যদি কখনো প্রয়োজন হয় সে কারণে হচ্ছে যে আমরা এটা দিচ্ছি, ইনলাইন ব্লক দিচ্ছি, এই আর জি। কিচ্ছু না। ইনলাইন দিলেও সমস্যা হইতো না, দেখছেন সেম কিন্তু। আচ্ছা, এইবার আসি যে আমরা এটাকে ডানে চাপাইতে চাচ্ছি। দেখেন এটা কি ইনলাইন ব্লক বা ইনলাইন যে এলিমেন্ট গুলো আছে এগুলোকে ডানে চাপানোর জন্য কি করতে হয়? এদের প্যারেন্ট এলিমেন্টে টেক্সট লাইন দিয়ে দিলেই হয় না? আচ্ছা, আমরা টেক্সট লাইন রাইট দিয়ে দেখি তো আসলে কাজ করে কিনা। করছে?
জি করছো। তার মানে আমাদের মোটামুটি একটা হেডিং ডিজাইন কিন্তু কাছাকাছি চলে আসতেছে না এখন, কি বলেন? জি চলে আসতেছো। আচ্ছা, এইবার একটা জিনিস খেয়াল করবেন যে এগুলো উপর নিচে আছে না, উপর নিচে লাগতেছে না, এই কারণে আপনারা সবার শুরুতে সবসময় একটা ইউনিভার্সাল রিসেট দিয়ে নেবেন। ইউনিভার্সাল রিসেটটা কিরকম? স্টার ট্যাগ দিয়ে, খেলা স্টার দেখাইছিলাম, সরি স্টার ট্যাগ না, সিলেক্টর, স্টার সিলেক্টর দিয়ে মানে সবগুলো সিলেক্ট করবেন। সেখানে তিনটা প্রপার্টি লিখবেন, সেটা হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0, আর কি দিবেন বলেন? আচ্ছা, আরেকটা বর্ডার। আপাতত দেখাবো না, বক্স সাইজিং, বর্ডার বক্স দিতে হয়, ওইটা যেহেতু আমাদের আপনাদের প্রপার্টিসটা দেখেন, এখন দেখেন সেম লেভেলে চলে আসছে না? জি। আচ্ছা ভাই, এলআই এর মধ্যে যদি আমরা ইটা দিতাম, টেক্সট অ্যালাইনটা দিতাম, তাহলে কি তো শুধু ওই ইটার মধ্যে এলআই এর সমস্যা? মধ্যে যদি দিতাম, দেখেন আমরা যদি এই টেক্সট লাইনটা এলআই তে দিই, দেখেন আসলে কোনো ইফেক্ট করার কথা না। কারণ হচ্ছে যে আমরা এই যে এলিমেন্ট, আমরা টেক্সট অ্যালাইন মানে হচ্ছে এটার মধ্যে যা আছে ওইটাকে ডানে সরাও। বাট আমরা যদি এই এলআই ট্যাগটা সিলেক্ট করি, এই এলআই ট্যাগটা কতটুকু আছে একটু খেয়াল করেন। এই যে এলআই ট্যাগটার এই যে লাল বর্ডারটা দেখতে পাচ্ছেন, স্কোয়ারটা, লাল স্কোয়ারটা খেয়াল জি করেন, এই লাল স্কোয়ারটা হচ্ছে এলআই ট্যাগটা। তো এই যে লাল স্কোয়ারটা, এই স্কোয়ারটার মধ্যেই সে হচ্ছে ডানে চাপবে। ডানে আর কই চাপবে বলেন? বুঝতে জায়গা পারছেন? নাই তো। আচ্ছা, এই জন্য আমরা এই পুরা, আর এই যে নীল যে বড় বর্ডারটা আছে, এই যে বক্সটা আছে, এই বক্সটার ভিতরে কি আছে? এই যে লাল বড় একটা বক্স দেখতে পাচ্ছেন, জি। এই যে বড় যেটা লাল একদম লাস্ট পর্যন্ত গেছে, এই বক্সটা হ্যাঁ। হচ্ছে আপনার ইউএল, আনঅর্ডার্ড লিস্ট। এটার মধ্যে যদি আমরা ডানে চাপতে বলি, তাইলে সে ডানে চাপতে পারবে, কারণ কি ডানে জায়গা আছে তার। বুঝতে পারছেন টেক্সট লাইন কেন কিভাবে ইউজ করি আমরা? জি বুঝতে পারছি। এটাতে কেন ইউজ করব? কারণ হচ্ছে এটা ডানে জায়গা আছে, সো সে হচ্ছে ডানে চাপতেছে, দেখেন এখন এই যে বাম পাশে খালি রাখছে। ঠিক আছে কি? জি। আমাদের কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ আচ্ছা, ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে একটু খেয়াল করবেন। এখন দেখেন আমরা এই দাগটা মুছে দেই। এখন দেখেন আমার সবার শুরুতে কি কাজ করা লাগবে, সেটা হচ্ছে যে আমাদের এই যে এইটা আছে, এটা দেখতে খুব বিচ্ছিরি লাগতেছে, তাই না? তো এইটাকে হচ্ছে আমাদের একটা প্যাডিং দিয়ে দিতে হবে, রাইট? তাহলে এটাকে যদি আমরা প্যাডিং দেই, একটু খেয়াল করবেন, আপনারা এতদিন যেটা শিখছেন সেটা হচ্ছে প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং টপ, প্যাডিং বটম, তাই না? তো এখন আমরা প্যাডিং এর শর্টকাট ইউজ করা শিখবো ভালোভাবে। কিভাবে? সেটা হচ্ছে যে আপনারা যদি একটা দেন, সেটা অ্যাপ্লাই হবে সব সাইডে। সাপোজ আপনারা যদি প্যাডিং 10 পিক্সেল দেন, সেটা অ্যাপ্লাই হবে চারপাশেই 10 পিক্সেল করে, তাই না? জি। কিন্তু আমরা তো চাই না যে সব পাশে সমান প্যাডিং হোক, আমরা চাই উপরে নিচে একটু কম হোক আর ডানে একটু বেশি, তাই না? জি। তাইলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্যাডিং এর দুইটা দিতে পারি। দুইটা দিলে ফার্স্টটা হবে টপ আর বটম, পরেরটা হবে লেফট আর রাইট। বুঝতে পারছি কি? জি বুঝছি। তাইলে আমরা যদি একটা দেই কি থাকবে? আচ্ছা, আমরা যদি প্যাডিং একটা একটা দেই, সেক্ষেত্রে আমাদের হবে কি, টপেও সেম প্যাডিং হবে, বটমেও সেম, চারপাশে সেম হবে। রাইটেও সেম হবে, বটমেও সেম হবে, লেফটেও সেম হবে। আচ্ছা, দুই, আমরা যদি দুইটা ভ্যালু দেই প্যাডিং এর, খেয়াল করবেন প্যাডিং মার্জিন একই একই একই, ঠিক আছে, শর্ট হ্যান্ড প্রপার্টি সেম। তো আমরা প্যাডিং বা মার্জিন যদি একটা ভ্যালু দেই আমরা, তাহলে কি হবে? চারপাশে অ্যাপ্লাই হবে। যদি দুইটা দেই, ফার্স্টেরটা হবে হচ্ছে টপ আর হচ্ছে বটমে, আর পরেরটা হবে কি লেফট, রাইট লেফট। রাইট আর হচ্ছে লেফটে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি কি আমরা? আচ্ছা, যদি জি। তিনটা দেই, তখন ফার্স্টেরটা যাবে হচ্ছে আপনার টপে, পরেরটা যাবে হচ্ছে আপনার রাইট লেফটে, রাইটে তারপরে বটম। তারপরটা যাবে বটমে। আমরা যদি তিনটা দেই, একটু খেয়াল করবেন, ঠিক আছে? আর যদি আমরা চারটা দেই কি হবে? টপে যাবে একটা, টপ, রাইট, বটম এরপরে লেফট। রাইটে যাবে একটা, এরপরে হচ্ছে বটমে যাবে একটা, এবং অবশ্যই অবশ্যই এই সিকোয়েন্সটা খেয়াল রাখবেন। ও সরি,
এটা তো হচ্ছে রাইট লেফট একসাথে। আচ্ছা, আর বটমে যাবে একটা, আরেকটা যাবে হচ্ছে কিসে বলেন? লেফটে। লেফটে। আচ্ছা, আর ঘুরতেছে কিভাবে এই জিনিসটা বুঝতে পারছি, এটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরতেছে, মানে আগে কি উপরে ঘড়ির কাঁটা উপর থেকে এরপরে ডানে আসে না, নাকি ঘড়ির কাঁটা বাম দিকে ঘুরে? ডান দিকে ঘুরে, তার মানে উপরে, এরপরে আসে রাইট, এরপরে বটম, এরপরে লেফট। ঠিক আছে? আচ্ছা, তো এই চারটা জিনিস একটু কষ্ট করে খেয়াল রাখবেন। এই চারটা জিনিস আমি হচ্ছে লিখে দিচ্ছি আপনাদেরকে, এটা মার্জিন, প্যাডিং বা শর্ট হ্যান্ড প্রপার্টি গুলোর জন্য এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে? এটা আপনাদের জি। টেক্সটে দিয়ে দিচ্ছি, খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা, এইবার আসি আমাদের ডিজাইনে। আমরা যদি চাই উপর নিচে হচ্ছে 5 পিক্সেল করে দিতে আর লেফট রাইটে 10 পিক্সেল দিতে, তাহলে কি করব? ফার্স্টটা কি উপর নিচে, তাই না? 5 পিক্সেল। তারপরে কি দেব? 10 পিক্সেল, তাই তো? তার মানে এই 5 পিক্সেল কি উপরে আর নিচে 5 পিক্সেল, আর সাইডে কি হবে? 10 পিক্সেল, তাই না? তাহলে একটু খেয়াল করবেন, এই যে উপরে নিচে অল্প হয়েছে, বাট ডানে বামে দেখেন ঠিকই 10 পিক্সেল আছে। আর ডানে বামে টেস্ট করার জন্য আমরা 30 পিক্সেল দেই, অনেক জায়গা নিয়ে নিচ্ছে সে, দেখেন 30 পিক্সেল জায়গা নিচ্ছে, কিন্তু উপর নিচে কি এত জায়গা নিচ্ছে? দুই পাশে যে গ্যাপটা নিচ্ছে, নিচে কি? না। নাই নাই। আচ্ছা, তো এখন ব্যাপার হচ্ছে যে তাইলে আমরা এটা হচ্ছে 20 পিক্সেল দিয়ে দিই, এটা স্ট্যান্ডার্ড মনে হয় একটু। ঠিক আছে, 20 পিক্সেল আমরা দিয়ে দিলাম নরমালি। একটু খেয়াল করেন যে পারফেক্টলি সুন্দর দেখাইতেছে না? আচ্ছা, এখন আমরা মোটামুটি একটা শেপে নিয়ে আসতে পারছি কি আমাদের ওয়েবসাইটটা? আচ্ছা, যদি শেপে নিয়ে আসতে পারি তাহলে একটু খেয়াল করবেন যে এখন আমরা কিন্তু ডিজাইন করতে পারি, তাই না? ভাই কিভাবে ডিজাইন করতে একটা, পারি? জি বলেন। এই যে দুইটা দিলে যে একটা হয়তো টপ অথবা বটমে কাজ করবে, আর একটা হচ্ছে হয়তো রাইট বা লেফটে কাজ করবে, কোনটা কাজ হয়তো করতেছে রাইট সেটা বা কি বুঝে? লেফটে না, তাহলে দুইটাতেই। দুই পাশে একসাথে কাজ করবে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের অবলিক দেওয়াতে কাজ হয়েছে, সমস্যা হয়েছে না? বুঝতে পারছি, না দুইটাতে একসাথে কাজ করবে, মানে লেফট এবং রাইট দুইটাই। ওই অবলিকটা আমি বা বোঝানোর জন্য না, দুইটা আলাদা করার জন্য বুঝছি। জি বুঝছি। ঠিক আছে, স্ল্যাশটা যে দিছি ওটা আলাদা করার জন্য বুঝছি। আচ্ছা, এখন হচ্ছে যে দেখেন যে দুই পাশে অ্যাপ্লাই হবে অবশ্যই অবশ্যই, মানে এটা মানে হচ্ছে টপেও 5 পিক্সেল, বটমেও 5 পিক্সেল। একটু খেয়াল করেন, এটা যদি আপনার ইন্সপেক্ট এলিমেন্ট করেন, একটু দেখেন এই যে লিস্ট এলিমেন্ট আছে, এটার বক্স মডেল যদি দেখেন একটু খেয়াল করেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে উপরে 5 পিক্সেল, নিচে 5 পিক্সেল, লেফটে 20, রাইটে 20। জি বুঝছি। আচ্ছা, এইবার একটু খেয়াল করেন যে এখানে এই যে হেডার আছে, আমরা এখন এই ট্যাগটা হচ্ছে একটু ডিজাইন করতে চাচ্ছি। ঠিক আছে, এই ট্যাগটা যদি আমরা ডিজাইন করতে চাই, শুরুতে আমরা কি করতে পারি? আমরা কালার এখন দিব না, আমরা ফার্স্ট হচ্ছে যে আন্ডারলাইন মুছবো। আন্ডারলাইন মুছার জন্য কি করতে হবে বলেন তো, কেউ একজন বলেন। টেক্সট, হ্যাঁ, কি ধরনের টেক্সট, নামটা? হ্যাঁ টেক্সট আর ডেকোরেশন, পিডিয়া নামটা কি জানি? না, ডেকোরেশন ডেকোরেশন, ডেকোরেশন নাম দিতে হবে। হ্যাঁ, টেক্সট ডেকোরেশন নাম। আমরা যদি টেক্সট ডেকোরেশন নাম দিয়ে দিই তাহলে খেয়াল করবেন ফ্রেশ, এখন মোটামুটি একটা শেপে চলে আসছে না আমাদের ওয়েবসাইটে? এখন এটা হেডিং এর মতো লাগতেছে না? আচ্ছা, আরেকটু যদি জি। সুন্দর হেডিং করতে চাই, তাহলে আমরা এই পুরো হেডারটাকে সুন্দর একটা কালার দিয়ে দিতে পারি না? ব্যাকগ্রাউন্ডে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিতে পারি কি? অ্যাপ্লাই হয় না কেন? কারণ ব্যাকগ্রাউন্ড বানান ভুল করছি। হয়েছে কি? জি। হয়েছে। তো যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এই ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকটাকে আমরা কি করতে পারি বলেন? এইবার আমাদের হচ্ছে হেডিং এর কালার চেঞ্জ করতে হবে, তার মানে আমার হচ্ছে কি করতে হবে, আমাদের লেফট সাইডে ডিজাইন করতে হবে। আর একটা জিনিস খেয়াল করেন, এই যে এখান থেকে হচ্ছে আমরা রাইট সাইডে ডিজাইন শুরু করছি, তাই না? তো এর আগে আমরা যদি লেফট সাইডে ডিজাইন করে নেই তাহলে কি আমাদের ভালো হয় না? মানে জিনিসটা গুছানো লাগে না? তাহলে কি আপনি যখন পরবর্তীতে সিএসএস ফাইল খুঁজবেন তখন কি আপনি ভালোভাবে বুঝতে পারবেন না যে কোনটা কোথায় আছে?
তাহলে আমাদের লেফট সাইডে কি করতে হবে, শুধুমাত্র H1 ট্যাগটা আমাদের লেফট সাইডে, সরি H1 না H2 দিছিলাম আমি, H2 দিছিলাম আমি, তাই না? তো আমরা কি করতে পারি, H2 টাকে ডিজাইন করতে পারি লেফটে, কিরকম আমরা কালার দিতে পারি হোয়াইট, পারি না? জি একটু খেয়াল করবেন সেম কালারটা আমরা কিন্তু রাইটের যে এ ট্যাগ আছে এইটাতে অ্যাপ্লাই করতে পারি। তো আমরা চাইলে এটার সাথে এই যে এইটাকে যে ডিজাইন দিছি সেম কালারটা যেহেতু হচ্ছে আমরা এটাকেও দিব, সেক্ষেত্রে আমরা এখানে কমা দিয়ে সেম ট্যাগটা দিয়ে দিতে পারি, মানে এই সিলেক্টর দুইটা সিলেক্টরেরই সেম স্টাইল এখানে অ্যাপ্লাই হবে। বুঝতে পারছি কি? এটা হচ্ছে আরেকটা ট্রিক্স। সব হোয়াইট হয়ে গেছে, তাই না? একটু রিপিট করেন তো আবার। আচ্ছা, একটু যদি রিপিট করে একটু খেয়াল করবেন যে দেখেন এই যে লেফট সাইড আর রাইট সাইড, এই যে আপনার যে ইয়াগুলো আছে, আচ্ছা আপাতত কোড রিপিটের ব্যাপারটা বাদ দেন তাহলে ইজি হবে। দেখেন এই যে লেফটেরটা আমি কালার হোয়াইট দিছি, এটাতে কোনো সমস্যা আছে? এটা জাস্ট হচ্ছে কালার হোয়াইট দিছি নরমালি লেফটের H2-তে, জি কোনো প্রবলেম নাই। না যদি না থাকে দেখেন এই যে এই ট্যাগটা আছে, এই যে এই ট্যাগটা, এই ট্যাগটা তো আমার কি করতে হবে, কালার নীল আছে না, তো এটাকে হচ্ছে আমার কালার কি করতে হবে, হোয়াইট দিতে হবে না? জি এটাও কালার হোয়াইট দিলাম, এখন কোনো সমস্যা আছে কি? না আচ্ছা, তো এখানে যদি আমরা আর একটু সুন্দর করতে চাই, আচ্ছা আর একটু সুন্দর এখন প্রয়োজন নাই, দেখেন এখন মোটামুটি সুন্দর লাগতেছে না? লাগতেছে। এবার একটু খেয়াল করবেন যে এই যে হেডিংটা একটু বেশি চিকন চিকন লাগতেছে না, টেক্সটের সাথে লেগে আছে একদম কিরকম? হ্যাঁ তো এটা আমরা কিভাবে ফিক্স করতে পারি, এই যে হেডার এটাতে আমরা প্যাডিং দিয়ে দিতে পারি, যেটাতে প্যাডিং উপরে নিচে আমরা আবার 5 পিক্সেল দিলাম, আর ডানে বামে আমরা হচ্ছে সেম ডানে বামেও 5 পিক্সেলই দিলাম। কি বলেন, সমস্যা আছে দেন কোনো? না এখন সুন্দর লাগতেছে? লাগতেছে। জি ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন যে আপনার রাইট আর লেফটে যাতে সমান পরিমাণে গ্যাপ থাকে। তো গ্যাপ থাকার জন্য আপনারা কি করতে পারেন, সেটা হচ্ছে যে একটু খেয়াল করবেন যে এইটার এই যে এটা যে প্যাডিংটা দিচ্ছেন, তাই না? এটা যে প্যাডিংটা দিচ্ছেন এটাকে একটু কাস্টম প্যাডিং করে না, এভাবে দেখেন 5 পিক্সেল 20 পিক্সেল তো দিচ্ছেন, তো মনে করেন 5 টপে দিলেন, রাইটে আপনি 0 দেন, বটমে 5 পিক্সেল দেন, লেফটে হচ্ছে আপনি 20 পিক্সেলই দেন। কেন বলতেছি রাইটে 0 দিতে, একটু খেয়াল রাখবেন। এখন দেখেন এই যে এফ এর আগ থেকে যে বাম পাশের ডিজাইনটা আছে আর এই যে কন্ট্রাক্টের পরে যে ডান পাশ, এই দুইটা তাইলে হচ্ছে সেম থাকবে। বুঝতে পারছেন কি? আমার কথাটা কি বোঝা গেছে? হ্যালো? আর একটু আচ্ছা একটু ঝামেলা লাগতেছে, বুঝছি কিন্তু কেমন যেন লাগতেছে আর কি, আরেকবার। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে দেখেন এই যে আপনার আম, এই যে লিস্টটা আছে বা এই যে আপনার কাজটা করছি আমরা, হ্যাঁ, তো এই লিস্টটা অবশ্যই আমরা চাবো কি ডান বামে, আমাদের ওয়েবসাইটে ডান বামে যাতে সমান পরিমাণে সমান spacing থাকে। এইটাতে দেখেন আমরা এই যে হেডিং, এই হেডিং এর বাম পাশে হচ্ছে কি দিচ্ছি আমরা, 5 পিক্সেল প্যাডিং দিছি। জি আচ্ছা, একটু খেয়াল করে দেখেন এই যে ইটা আছে, হ্যাঁ, এই যে দাগটা দেখতেছেন নীল দাগটা, জি এই দাগটার আমরা হচ্ছে বাম পাশে হেডিংটা লাগাই দিয়েছি, ডান পাশে হচ্ছে কি লাগাইছি, এই যে কন্টেন্ট গুলো হচ্ছে ডান পাশে লাগাই দিছি, এবং পুরোটাতে আমরা 5 পিক্সেল হচ্ছে প্যাডিং দিয়ে দিছি। খেয়াল করছেন কি? জি আমরা যদি এটাকে 10 পিক্সেল করে দিই দেখতে আর একটু বেটার লাগে। আচ্ছা 10 পিক্সেল হচ্ছে উপরে নিচে বেটার লাগে, সরি উপরে নিচে হচ্ছে আপনার 8 পিক্সেল বেটার লাগে, আর হচ্ছে 12 পিক্সেল হচ্ছে লেফট রাইটে। সুন্দর, একদম পারফেক্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনারা এই যে এটা দিবেন, দিয়ে একটু খেয়াল রাখবেন যে আপনার দেখেন এই যে টেক্সটটা আছে, এই হেডিংটা আছে, এই হেডিংটা কি বাম পাশে লাগানো না এটা? তাহলে আমরা কি করব, এই যে এইটা আছে, এই যে এইটা আছে, এইটাকে আমরা ডান পাশে লাগাই দিব। বুঝতে পারছি কি? তো ডান পাশে লাগানোর জন্য আমাদের কি করতে হবে, আমরা এই যে প্যাডিং এটার কথা ভুলে যাই, আমরা মনে করেন এটা নরমালি 520 দিলাম আমরা, ঠিক আছে? এটা যদি 5 আর 20 এটা ছিল না, আমরা একটু ডিজাইন করছিলাম, এখন একটু খেয়াল করেন যে এটা কি ডান পাশে লাগে আছে? জি না নাই। তাহলে আমাদের কি করতে হবে, এইটাকে আমাদের ডান পাশে লাগায় ফেলতে হবে। তো ডান পাশে লাগানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডান পাশের প্যাডিংটা রিমুভ করে দিতে পারি। বুঝতে পারছেন কি? জি এবার ইজি হয়েছে কি? প্যাডিং রাইট আমরা 0 হ্যাঁ করে দিলাম।
তাহলে আমরা দেখেন ডান এখন পাশে দুই পাশে এটাকে সমান সবসময় হচ্ছে। করে লাগিয়ে দেবো। এটা আমাদের ডিজাইনের স্বার্থে, এখন আমাদের ডিজাইনটা সুন্দর লাগতেছে এইভাবে, এই কারণে আমরা ডান পাশে লাগাই দিলাম। ঠিক আছে, জি তাহলে আমরা কি একদম ক্লিয়ারলি হেডিং ডিজাইন করতে পারছি? হ্যাঁ ভাই পেরে ফেলছেন। আমাদের একদম পারফেক্ট একটা হেডিং হয়েছে। হ্যাঁ হয়েছে। অরিজিনালি এরকম লাগে ডিজাইন। কালো কালারটা ভালো লাগতেছে না। হ্যালো, বললো যে কালো কালারটা ভালো লাগতেছে না, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ভালো একটা দিয়া সুন্দর একটা কালার দিতে, প্রফেশনাল স্টাইলের। আচ্ছা এখন কথা হচ্ছে যে একটা প্রফেশনাল স্টাইলের যদি আপনি ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আমাদের আরো কিছু প্রপার্টি এবং কিছু জিনিস মাথায় রাখা লাগবে। আমরা বেসিক একটা ওয়েবসাইট তৈরি করতেছি, ঠিক আছে? আচ্ছা ওকে, আমরা যেটা করতে পারি, এই হোয়াইটটাকে আমরা হচ্ছে যে লাইট গ্রে করে দিতে পারি। তো ওইটা করে এলে আরেকটু বেটার লাগবে, বাট হচ্ছে যে আমরা আপাতত এটাকে ব্ল্যাকই রাখবো আমাদের ডিজাইনের স্বার্থে। ওকে, ঠিক ওকে আছে কি? আচ্ছা, যদি ঠিক থাকে এটা 12 পিক্সেল না হলে 20 করে দেয়, এটা আরেকটু বেটার লাগবে। হ্যাঁ, ওকে, নাইস, নাও লুকস গুড। আমাদের হেডিংটা হয়ে গেছে, হয়েছে না? এখন আমরা যদি একটা বলি হিরো সেকশন করতে, হিরো সেকশনটা কি ইজি হবে না আমাদের জন্য? তাহলে আমাদের হেডিং এর স্টেপ জি কি শেষ? শেষ। তাহলে আমাদের কি হেডিং কাজ শেষ, আমরা হেডিং করে ফেলছি, করে ফেলছি। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে টাইম যেহেতু বেশি নাই, তো আমরা সেকশনটা কি হচ্ছে কালকে ধরবো। হ্যাঁ করতে পারি। আচ্ছা, আমরা হচ্ছে ফুটার তাইলে হচ্ছে আজকে সংক্ষেপে শেষ করে দেই। ফুটার শর্ট ফুটার যেটা, ওইটা আমরা সংক্ষেপে করে দেই। তারপর ফুটারে আমরা হচ্ছে পি ট্যাগ নিলাম একটা, খেয়াল রাখবেন। আগে হচ্ছে আপনার ফুটারে কি এইচ টাইপের কিছু নেই? H1 বাই হেডিং টাইপের কিছু নেই? একটু ওয়েট। ওকে আচ্ছা, একটু খেয়াল রাখবেন যে এখানে এই যে ফুটারটা আছে, এই ফুটারটা হচ্ছে যে আমরা কিছু টেক্সট নিলাম। হ্যাঁ, একটু দেখেন এই যে নিচে আসছে না টেক্সটটা, আমরা ফুটারটার জন্য এখানে কিছু গাইড দিছি আমরা, ঠিক আছে? বুঝতে পারছি কি? জি আমরা এই জি ফুটারটাকে নিচে আনার জন্য আমরা হচ্ছে কিছু গ্যাপ দিলাম এখানে। তো এই ফুটারটাকে আমরা নিচে আনার জন্য কি করতে পারি, সেটা হচ্ছে যে একটু খেয়াল করবেন যে এই যে ফুটারটা আছে, এটাতে প্যারাগ্রাফ দিলাম আমরা হচ্ছে অলরাইট, অলরাইট রিজার্ভ 2021। হ্যাঁ, আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফে এটা লিখলাম, আর একটা প্যারাগ্রাফে লিখলাম হচ্ছে আমরা ডিজাইন বাই /p। সমস্যা আছে কি? আর এম ওয়েব কে আপনার নাম লেখেন। এটা আমাদের গ্রুপের লিংকে সম্ভবত লাস্টে এরকম কিছু একটা আছে, আমার খেয়াল নাই। তো দেখেন আমাদের এটা কিন্তু কোর্সের ডিজাইন। তো অলরাইট রিজার্ভ 2021 ডিজাইন বাই এটা, এটা আসছে না? তো আমরা কি করতে পারি, ফুটারে কুইক কিছু স্টাইল দিয়ে দিতে পারি আমরা। তো ফুটারে যদি কুইক স্টাইল দিতে চাই, ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে টেক্সট সেন্টারে আনা লাগবে, তাই না? আমরা বললাম ফুটারে যত টেক্সট আছে সব সেন্টারে নিয়ে আসো, আসলো সেন্টারে। এবং জি আমরা কি করলাম, ফুটারের হচ্ছে যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ব্ল্যাক, আর আমরা কালার টেক্সট কালার দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট। এখন আমাদের একটা ফুটার হয়ে গেছে না? জি এই ফুটারটা মিনিমাম হাইট হচ্ছে যদি আমরা 90, আমরা 80 VH করি। একটু খেয়াল রাখবেন এই যে ফুটারটা এখন সুন্দর লাগতেছে দেখতে, একদম নিচে। মানে এখানে কন্টেন্ট জি থাকলে তো ফুটার অটোমেটিক নিচে লাগবে, এখানে কন্টেন্ট ছিল না দেখে মাঝখানে উঠেছিল।
আচ্ছা, এখন এই মজার ব্যাপার হচ্ছে যে ফুটারে প্যাডিং দেওয়া লাগবে কিছু। দেখেন ফুটার একদম ডিসপ্লের সাথে বেজে আছে। প্যাডিং আমরা হচ্ছে উপরে নিচে কত দিতে পারি? 10 পিক্সেল দেই, আর ডানে বামে হচ্ছে আমাদের প্রয়োজন নাই, তাই না? 20 পিক্সেল দেই, ফুটার একটু মোটা হইলে জি, কি বেশি মোটা লাগে না নাকি আরেকটু কম তো? ওকে। বেশি মোটা লাগবে না, আমাদের হেডারটা একটু বেশি চিকন হয়ে গেছে। আমরা হেডারটা চাইলে একটু উপরে নিচে হচ্ছে 8 পিক্সেল না দিয়ে আমরা 20 দিতে পারি চাইলে। 20 দিলে এটা হচ্ছে 30 হবে। মানে এটা হচ্ছে আমার নর্মাল লুক আর কি। তো আমরা হচ্ছে ওই জুম করেছিলাম দেখে এরকম লাগতেছিল। হ্যাঁ, একটু খেয়াল রাখেন, এই যে দেখেন অলরাইট রিজার্ভ, এটা যদি আপনার 20 বেশি মনে হয় সেক্ষেত্রে আপনি 16 দেন, সমস্যা নেই তো। ঠিক আছে, তাহলে হচ্ছে এই হচ্ছে আপনার একটা ওয়েবসাইট হেডার ফুটার কমপ্লিট আমরা তৈরি করে ফেললাম। নেক্সট বডিটা হচ্ছে আমরা কালকে ডিজাইন করবো, আর ফ্লেক্স বক্সটা হচ্ছে অবশ্যই ট্রাই করবেন। ঠিক আছে, আজকে আর ওই এই HTML ফুটারের HTML কোডটা একটু দেখি আরেকবার। HTML কোডটা এই যে ওই এন্ড কপি দিলে ওই আপনার কপিরাইট। কপিরাইট সাইনটা আসে। আচ্ছা, এটা কিছু আছে, এটা দেখানো হয়নি। এটা হচ্ছে নরমালি আপনাদের ওই কপি পেস্ট করা উচিত ছিল, বাট আমার এখন আরেকটা ওয়েবসাইট খুলতে ইচ্ছা করতেছে, তাই এটা নরমালি আপনারা কপি পেস্ট করলেই পারেন। মনে করেন কোনো ওয়েবসাইটে আছে, ওইখান থেকে জাস্ট কপির আইকনটা নিয়ে এখানে বসাই দিলেন, অথবা n% কপি এরকম কিছু কোড আছে এবং লাস্টে হচ্ছে সেমিকোলন। এই কোডগুলো বসাইলে হচ্ছে যে আপনার কিছু ডিজাইন অটোমেটিক চলে আসে। বুঝতে পারছেন? মানে কিছু ইয়া দেওয়া আছে এখানে। ওকে, লেখাগুলো নিচে দুইটা বরাবর দিয়ে দেন। দুইটা বরাবর বলতে এই যে 2021 যেটা আছে এটা ডান বাম পাশে থাকলো আর ওইটা ডান পাশে নিচে, কেমন বুঝি দেখা নাই। যাবে আর কি। আও, প্রথম যে লাইনটা আছে ফুটারের, ওই আচ্ছা, লাইনটা যে দুইটা এখানে প্যারাগ্রাফকে দুই সাইডে চাচ্ছে, মানে লেফট রাইট। এটা আপনার এই যে করে নিয়েন, ফ্লেক্স বক্স দিয়ে হ্যাঁ, এটা করে নিন। করতে পারবেন, নরমালি ফ্লেক্স বক্স দিয়ে করতে পারবেন, একদমই ইজি। ঠিক আছে, তাহলে হচ্ছে আজকের ক্লাসে এই পর্যন্ত। আর যদি প্রয়োজন হয় আমি এটা দেখাই দিব। আর হচ্ছে হ্যাঁ, ভালো কথা, এটা প্র্যাকটিস করেন আপনি। অলরাইট রিজার্ভ লেফটে রাখেন আর হচ্ছে ডিজাইনটা রাইটে রাখেন। ঠিক আছে, আপনারা দেখছেন এখন পর্যন্ত নিচে আমাদের কি স্ক্রল বার আসে নাই, তার মানে আমরা সাকসেস। জি। ঠিক আছে, আচ্ছা ভাই, কোডগুলো দিয়ে দিয়েন তো একটু কপি করে। আচ্ছা ঠিক আছে। না, ভিডিও দেখে আবারই করতে মাঝে মধ্যেই হয়, অনেক সময় লাগে। আচ্ছা, আজকের ক্লাসে এই পর্যন্তই তাইলে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।